হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া অ্যামেজিং ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা কিন্তু আরও নতুন ব্লগ, সেটা কিন্তু নিমন্ত্রণ বাড়িরই ব্লগ। এবার দেখো, আমার কিন্তু এই মাসে দুটো নিমন্ত্রণ ছিল। সেটা হচ্ছে গৃহপ্রবেশের বাড়িরই নিমন্ত্রণ, কিন্তু একটা আমার নিজের ছোটো পিসির বাড়িতে, আর একটা ছিল কিন্তু আমার বাবার বন্ধুর বাড়িতে। এবার প্রথম যে নিমন্ত্রণ বাড়িটা ছিল সেটা কিন্তু আমার বাবার বন্ধুর বাড়িতে ছিল। সেটার ব্লগ কিন্তু আমি কিছুদিন আগে আপলোড করেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। ব্লগটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আর এটা কিন্তু সেকেন্ড ভিডিওটা, যেটা হচ্ছে গৃহপ্রবেশের দ্বিতীয় ভিডিও। এবার দেখো, গৃহপ্রবেশের দিন কিন্তু আমার ছোটো পিসির বাড়িতে গেছিলাম কিন্তু দমদমে। ছোটো পিসিরা রিসেন্টলি দমদমে একটা ফ্ল্যাট নিয়েছে, সেটারই কিন্তু গৃহপ্রবেশ ছিল। যেহেতু পুজোর দিন আমি যেতে পারিনি, আমার নিজের কাজের জন্য আমি আর ছুটি পাইনি, তাই দ্বিতীয় দিন গেছিলাম। এবার বাবা মা তো সবাই সেখানে গেছে, এবার শুধু আমিই বাকি ছিলাম। তাই আমি চলে গেছিলাম কিন্তু মাসির সাথে। এবার সকাল সকাল মাসির বাড়ি থেকে ট্রেন ধরেছিলাম। আমার বাড়ি থেকে কলকাতা যেতে একটু টাইম লাগে, তো সেই কারণের জন্য আগের দিন রাতে কিন্তু আমি মাসির বাড়িতে ছিলাম, আর পরের দিনই সেখান থেকে গেছিলাম কলকাতা দমদমে। তোমরা কে কে থাকো আর কে কে এখান থেকে সেই দমদম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমি গেছিলাম যেই জায়গাটা, সেই জায়গার এক্স্যাক্টলি আমি মানে লোকেশানটা জানি না। দমদম থেকে স্টেশনে নেমে দেন ওখান থেকে যেতে হয়। আমার বাবা কিন্তু টোটোতে তুলে দিয়েছিল। আর এখানকার কলকাতার যে দমদমে যে ওখানে মানে ওখানকার যে টোটোগুলো বেশ সুন্দর, চড়তে খুব ভালো লাগছিলো, একটু রিক্সা টাইপের। যদিও আমাদের কৃষ্ণনগরে এরকম টোটো সচরাচর দেখা যায় না, তো ওটা মানে রিক্সার মতন বেশ বড় বড় চাকা। তো খুব সুন্দর লাগছিলো, বাইরের ভিউটা এনজয় করতে করতে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর রাস্তাঘাট তো আমার অলওয়েজ খুব পছন্দ কলকাতা সাইডে, কারণ ওখানকার আমার শহরটাকেই খুব ভালো লাগে। কলকাতা যতই আমি নিজে কৃষ্ণনগরে থাকি না কেন, আমার কলকাতা শহরটাকে সত্যি কথা বলতে বরাবরই খুব ভালো লাগে, কারণ বেশ সুন্দর, অনেক অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর। এবার দেখো, কিন্তু তাই বলে এই নয় যে নিজের শহরকে একদমই ভালোবাসি না। অবশ্যই আমি কৃষ্ণনগর শহরটাকেও খুব ভালোবাসি। আমি যেখানে থাকি, যেখানে আমি বড় হয়েছি, সেটাও কিন্তু আমার খুব প্রিয়। তবে মানুষের তো কিছু ইচ্ছা থেকে থাকে, তো শখের মধ্যে এটা বলতে পারো যে কলকাতাটাকে আমার খুব ভালো লাগে। এবার দেখো, পিসির বাড়িতে কিন্তু যেই জায়গাটায় পুজো হয়েছে, যেই ঘরটায়, সেই ঘরটায় কিন্তু প্রথমে কিন্তু ঢুকলাম। আর ঢুকে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর প্রণাম করে নিয়ে এই যে মা ছোটো পিসি ওখানে অনেক কিছু জোগাড়যন্ত্র করছিল পরের দিনকাও, যেহেতু ঠাকুরকে পুজো দেওয়ার ছিল তো সেই সময়। আর এখানে আমার দিদিরা কিন্তু রান্নাবান্নার জন্য একদম বসে পড়েছে। সবাই কাটাকুটি সব রান্নাবান্নার বেশ একটা তোড়জোড় চলছে বাড়িতে। যতই হোক প্রচুর লোকজন ছিল, আমরা সবাই মিলে একসাথে, ফ্যামিলি সবাই একসাথে হয়েছিলাম, খুব মজা হয়েছিল। আর এটা কিন্তু সেকেন্ড ঘরটা, এটা দুটো বেডরুম ছিল, দুটো ওয়াশরুম, একটা কিচেন আর ডাইনিং, ব্যাস। এবার ফ্ল্যাটে কিন্তু বেশ ভালোই লাগছিলো। ফ্ল্যাটটাকে তোমাদের ঘুরে ফিরে দেখাচ্ছি। এটা একটা ব্যালকনিটা সবে যেহেতু ওরা ফ্ল্যাটে এসেছে, তো সেরকমভাবে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। তো সবটাই যেহেতু নতুন বাড়ি, বুঝতেই পারছো একটু তো গোছাতে সময় লাগবে। আর এখানে আমার জামাইবাবু, আমার দিদির পর, তো জামাইবাবু বেশ রান্না করছিলো। সেদিনকার রান্নাবান্না কিন্তু অলমোস্ট আমার জামাইবাবু আর দিদিই করেছে। ভীষণ ভালো হয়েছিলো রান্নাবান্না। আর মাংসটা তো বেশ জমিয়ে খেয়েছি আমি, ভীষণ ভালো করছিলো। আর এবার দেখো, এবার সবার সাথে একসাথে পরিবারের সবাই মিলে হলে পরে তো নানান কথাবার্তা, হইচই, মজা ঠাট্টাই আর কি তো হয়েই থাকে। আর আমি যেহেতু সেই দিনই গেছিলাম, তো সেদিনই আমাকে ফিরতে হতো, কারণ পরের দিন কাজ ছিল, তো কিছু করার নেই। এবার দেখো, সবার সাথে সবসময় তো আর হয়তো দেখা হয় না, কিন্তু যেইটুকু টাইম সবাই মিলে একসাথে থাকি যেন মানে একটা আলাদাই মজা হয়। ভীষণ ভালো লাগে সবাই মিলে, মানে কত গল্প, কত জমে থাকা গল্পই যেন হয়। আর এদিকে কিন্তু রান্নাবান্না মোটামুটি মানে শেষের দিকেই ডান। আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি রান্নার, সব সময় থাকতে পারিনি রান্নার ওখানে, কারণ বেশ সবাই মিলে গল্প করছিলাম, তো সেখানেই অর্ধেক টাইম কেটে গেছে। আর ছোটো ছোটো কিছু কিছু এদিকে যাচ্ছি, কিছু কিছু মানে ব্লগের জন্য ক্লিপ নিচ্ছি, ব্যাস আবার সেই গল্পতে মেতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছিলো এখানে সবাই মিলে, এত মজা করেছি সেদিনকার। আর ইচ্ছা আছে নেক্সট দিন যেন আবার যেন গিয়ে যেন এতটাই মজা করি। বা সবসময় তো একসাথে হওয়া হয় না, তো কেউ সবার মানে সবার তো ছুটি হয় না একসাথে, সেই জন্যেই আর কি বলতে পারো। এবার দেখো মেনুতে কী কী ছিল। খেতে বসে পড়েছিলাম, প্রথমেই দিয়েছিল বেশ ভাত। আর আমি কিন্তু বেশি ভাত নিই না, তবু আমাকে জোর করে সেদিনকে অনেক খাওয়ানো হয়েছে, যদিও বা খুব মোটা হয়ে যাচ্ছে সেই কারণের জন্য। তো ভাত দিয়েছিল, আর ভাতের সাথে কিন্তু ছিল স্যালাড, আর তার সাথে কিন্তু ছিল ভেন্ডি ভাজা। আর তারপরে ডালটা আমাকে বলছিল দিতে, বাট আমি সকালে ডাল দিয়ে খেয়েছি বলে আমার আর একটু ইচ্ছা করছিলো নিতে। আর এটা কিন্তু এই যে ডাঁটার যে চচ্চড়িটা, এটা কিন্তু আমার দিদির বাড়িতে, নিজের বাড়িতে হওয়ার ডাঁটা, এটা
খুব ভালো খেতে ছিল, ওটা দারুণ করেছিল রান্নাটা, তাই অল্প একটু টেস্ট করেছিলাম, যদিও বা আমি তরকারি খুব একটা খেতে পছন্দ করি না। আর এটা ছিল কিন্তু দই কাতলা। এবার দই কাতলাটা অনেকেই হয়তো এটা দেখে মনে হবে যে খুব একটা ভালো হয়নি, কিন্তু মানে মোটামুটি টেস্টের দিক থেকে ছিল অ্যাভারেজ। দই কাতলাটা মোটামুটি লেগেছে। এটা আমি ব্লগেই বলে দিলাম, আমার জামাইবাবু দেখলে হয়তো বলবে যে আমি কি বলেছি এটা, যাই হোক ব্লগে, আর এটা অনেস্ট রিভিউ ছিল। আর দেখো এরপরে দিয়েছিল কিন্তু মাটন, কিন্তু মাটনটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ দারুণ দারুণ। আমার কিন্তু খুব ভালো লেগেছে মাটনটা খেতে। আর আমার পরিবারের সবাই কিন্তু বলেছে, এবার জামাইবাবুর হাতে কিন্তু প্রথম রান্না খেলাম, যদিও বা কারণ আমার দিদির বাড়িতে গিয়ে সেরকমভাবে কখনোই থাকা হয়নি, তো অনেক কারণবশত হয় না, কাজের অনেক চাপ থাকে, সেই কারণে দিদির বাড়ি থেকে থাকা হয় না, তো জামাইবাবুর হাতে রান্না খাওয়ারও হওয়ার সময় হয়নি, বাট এখানে এসে কিন্তু সেটা হয়ে গেল। এবার ফ্ল্যাটের গেছিলাম কিন্তু উপর দিকে। এবার উপর দিকে গিয়ে মানে ছাদে গেছিলাম আর কি, ছাদে ওখানে মানে এত সুন্দর সেদিনকে হাওয়া দিচ্ছিলো, সন্ধ্যাবেলাটা ভীষণ মানে বিকেলবেলা ভীষণ হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। আর এখানে কিন্তু অনেক হনুমান এসেছিলো। আর চারিদিকটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, কিন্তু বেশ সুন্দর। আমার পিসিটা কিন্তু 4 তলার উপরেই নিয়েছে ফ্ল্যাটটা, তো যেহেতু একটাই যেখানে যেই লোকেশনটায় ওরা ছিল, তো সেখানে ফ্ল্যাটে ওই 4 তলার উপরেই নিয়েছিল। এসএমএর লিফট টিফট সবই আছে, খুব ভালো, মানে দারুণ পরিষেবা আর কি। আর দেখো এরপরেই কিন্তু বাড়ি আসার পালা। এবার সারাটা দিন থেকেছি, ওরা বারবার করে বলছিল থাকার জন্য, কিন্তু কিছু করার নেই, আমাকে তো ফিরতেই হতো যেহেতু আমার কাজ আছে, তো সেই জন্যেই আর কি। সো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। লাইক শেয়ার করতে কিন্তু